রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার। ও পৃথিবীর মুসলমানেরা, কবর হচ্ছে জান্নাতের বাগানের ভিতরে একটি বাগান, কিংবা কবর হচ্ছে জাহান্নামের গর্তের ভিতরে একটি গর্ত। ভালো আমল করবে, নেক আমল করবে, সৎ আমল করবে, কবরখানা তোমার জন্য বাগান বনে যাবে। ভালো আমল করবে না, আবু জাহালের মতো আমল করবে, ফেরাউনের মতো আমল করবে, সাদ্দাদের মতো আমল করবে, আবু লাহাব উতবা শাইবার মতো আমল করবে, জীবনেও মসজিদে পা রাখবে না, অর্থাৎ গুনার মতো আমল করবে। আমাদের নবী তিনি বলতেছেন ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার, ওই বান্দার জন্য কবরখানা বন্ধুগণ জাহান্নামের গর্ত বনে যাবে, আযাবের জারিয়া বনে যাবে, ওখানেই থাকবে, দুঃখ হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে, ওখানেই তুমি পড়ে থাকবে। কবর কঠিন জায়গা। ও আমার বাপুরা, ও আমার মায়েরা, আমার ভাইরা, যুবকেরা, তোমরা কান করে শুনে নাও, কবর কঠিন জায়গা। কবরে কেউ থাকতে পারে না, তারপরেও কবরে থাকতে হবে। কবর শাস্তিদায়ক জায়গা, কবর কঠিন জায়গা। ওই কবরের ময়দান থেকে আমাদেরকে বাঁচতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত সাহাবী, রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জন সাহাবায়ে কিরামকে বললেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এই করে করে 10 জন আশরায়ে মুবাশশিরা, 10 জন সাহাবায়ে কিরামকে বললেন তোমরা জান্নাতে যাবে আমার সাহাবীরা। তার ভিতরে একজন সাহাবীর নাম হলো উসমান। উসমান সম্পর্কে হাদিস চলে এলো, হাদিসখানা তিরমিজি শরীফে লেখা। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস চলে এলো, যখন হযরত উসমান গনি ইজা ওয়াকাফা আলা কবরিন, উসমান যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, ফাবাকা উসমান, উসমান চিল্লায় চিল্লায় কান্না করতেন, ডুকরে ডুকরে কান্না করতেন। ওরে আমার বাপুরা, ওরে আমার খালারা, ওরে আমার মায়েরা, বোনেরা, বলেন তো দেখি উসমানকে যে নবী বললেন উসমান তুমি জান্নাতে যাবে, তারপরে কেন উসমান কান্না করে কবরকে দেখে? উসমান যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন উসমান কবরকে দেখে চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলতেন, কান্না করতেন। হাদিস শরীফের ভেতরে এসেছে হাত্তা ইয়াবুল্লাহ লাহিয়াতুহু, তার দাড়িগুলো ভিগে ভিগে পানিগুলো টস টস করে পড়তেছিল। সাহাবীরা বলতেছিলেন ও উসমান, এত বেশি বেশি কেন করে আপনি কান্না করেন? এত চিৎকার মেরে মেরে কেন আপনি কান্না করেন? আমার নবী তো বলেছে উসমান ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতের মেহমান বনে যাবে, তারপরেও তুমি কেন বেশি বেশি করে কান্না করো উসমান? উসমান তখন বলে ফেললো ও আমার সাথীরা তোমরা শোনো, আমি কবরকে দেখে কেন কান্না করি। কিন্তু সাহাবারা আরো কথা বললেন, ও উসমান গনি, যখন তোমার সামনে জান্নাতের বর্ণনা করা হয়, যখন তোমার সামনে জাহান্নামের জিকির করা হয়, এত বেশি বেশি করে কান্না করেন না, কিন্তু কবরকে দেখে আপনি কেন কান্না করেন? কিন্তু কবরের পাশে দাঁড়ার পরে আপনি কেন বেশি করে কান্না করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার সাথীরা, ও আমার দোস্তেরা, শোনো শোনো, তোমরা কান করে শুনে নাও। আমি নবীর মুখমণ্ডল থেকে শুনেছি, আমি বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। ও আমার সাথীরা, ও আমার আহবাবেরা, তোমরা শোনো, নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের ভিতরে আপনার কিনা প্রথম মানজিল। আখিরাতে অনেকগুলি স্টপেজ রয়েছে, আখিরাতে অনেকগুলি মানজিল রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এরকম করে স্টপেজ রয়েছে, সিঁড়ি রয়েছে, ধাপি রয়েছে। তার ভিতরে প্রথম
প্রথম ধাপের নাম হলো কবর। যে ব্যক্তি কবরে ফেসে যাবে ওই ব্যক্তি সমস্ত ধাপিগুলোতে ফেসে যাবে। যে ব্যক্তি কবরে ধরা খেয়ে যাবে সমস্ত ধাপিগুলোতে ফেসে যাবে। আর যে ব্যক্তি কবরে পাশ হয়ে যাইবে ওই বান্দাটা সমস্ত ধাপিগুলো থেকে পাশ হয়ে যাইবে। ও আমার সাথীরা, শুধু তাই নয়, তোমরা কান করে শোনো, আমি উসমান কেন কান্না করি? নবী বলে চলে গিয়েছে, নবী আমার মাঝে আর নাই, আমি একাই উসমান রয়েছে। শোনো, কান করে শুনে নাও, নবী আমার নীরব নগরে শুয়ে আছে, নবী আমার কবরের ময়দানে শুয়ে আছে। আমি নবীকে বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফজাউ মিনহু। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফজাউ মিনহু। আবার বলছি, শুনেন, হাদিসটা মনে করলেন। নবীজি বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফজাউ মিনহু। এর তরজমা হলো, ও तमाम পৃথিবীর মুসলমানেরা, নবী তিনি বলতেছেন, আখিরাতের ভিতরে কবরের থেকে কঠিন মঞ্জিল, শক্ত সবল ওয়ালি জায়গা আমি নবী আর দেখিনি। আমি কিয়ামত এত শক্ত দেখিনি, ফুলসিরাত এত দেখিনি। অর্থাৎ কবরের পরে যতগুলি ধাপি রয়েছে আমি সব থেকে আমি কবরকে কঠিন দেখেছি। ও দুনিয়ার মুসলমানেরা, ভারতের লোকেরা, আমি ভাই বলে বলছি, বাপজান বলে বলছি, কবর থেকে বাঁচার চেষ্টা করবেন, না হলে কবর আপনার হৃৎপিণ্ডকে ফেলে দেবে, কবর আপনার হাড় হাড্ডিকে ফেলে দেবে। কবর বলছে, আনা বাইতুদ দূর আনা বাইতুল ওয়াহিদ, আমি একাকার ঘর, আমি কিরামাকুরার ঘর। ও तमाम পৃথিবীর মুসলমানেরা, কবর থেকে বাঁচতে গেলে দুনিয়াতে নাজাতের জরিয়া বানাতে হবে।